প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কার কার মনে আছে এই ৯০ দশকের মোস্তফা গেমের কথা? আজকে আমার ছেলে দীর্ঘ ২৫ থেকে ২৬ বছর পর, আরো বেশিও হতে পারে, এই গেমটি আমার কম্পিউটারে ও লোড দিছে। দেখে আর লোভ সামলাতে পারল না, মনে হয়ে গেল সেই কিশোর দিনের কথাগুলো। বললাম, সর, আমি একটু খেলি। তারপরে এই যে খেললাম, দেখুন তো কতটুকু যেতে পারি। দেখতে থাকুন। কার কার মনে হয় জানাবেন কমেন্ট করে। হ্যাঁ, মুস্তফা, আগের মতোই মুস্তফা আর হেনাকে নিয়ে আমি খেলতাম বেশি। হ্যাঁ, মূর্তিটা দেখতেছেন, এই মূর্তিটার মধ্যে কিন্তু খাওন আছে। হ্যাঁ, খাই নিলাম। অনেকদিন পর কম্পিউটারে খেলা আর ওই বক্সে খেলা অনেক ভিন্ন। কারণ অ্যারো দিয়ে আমি ওরকম ভাবে এক্সপার্ট না। আগে তো আমরা হ্যান্ডেল ঘুরাইতাম। ১ টাকার কয়েন দিয়ে এই মোটো মারছে রে, মোটো মারছে। ওরে, সে আবার বাম্বু টানতাছে। মাইরা কি খুশি হয় আমার, শটগানটা নিচে দেখে। যা, তাহলে খাইয়ে দিলাম। ওরে, মরস নাই। এই যে পেছে দিয়ে মাইরে দিছে লাল বাতি জ্বালায়া। মরসস। হুম, হ্যাঁ, আগের মতোই আনন্দটা ওরকম না। মোটো মারছে। হ্যাঁ, মনে হয় মরে গেলাম, আর একটা লাইফ আছে, দেখি কতদূর যাওয়া যায়। আমি তো আগে ব্লেড বস পর্যন্ত চলে যেতাম, একটি ১ টাকার কয়েন ফেললে আসতো। হ্যাঁ, খাইয়ে নিয়েছি, লাইফ কমপ্লিট। এখানে একটা বমটা নিয়ে বসের কাছে যাওয়া লাগবো। ১ টাকার কয়েন ফেলে দিয়ে গেম ওভার পর্যন্ত হয়ে যেত। ২৫, ২৬ থেকে ৩০ বছর হয়ে গেল হয়তো। মামুর একটা বম মারি আগে। হুম, ৯০ দশকের খুব জনপ্রিয় একটা গেম। বিশেষ করে আমার খুব ফেভারিট। বাজারে টাকা নিতাম, আম্মা বাজার করার জন্য টাকা দিত। স্কুল থেকে আইসাই শুরু করে দিতাম শান্তিপাড়া বাজারে। ৫ থেকে ১০ টাকা হলে আমার গেম হওয়ার হয়ে যেত, এতই এক্সপার্ট হয়ে গেছিলাম। এখন আজকে কম্পিউটারে খেলে ওরকম মজাটা বেশ একটা পাইলাম না, কিন্তু লোভ সামলাতে পারি না পেরে সে খেললাম। সেই খেলাটাই আপনাদের সাথে বন্ধুরা শেয়ার করলাম। কে কে এই খেলাটা খেলছেন কমেন্ট করবেন। আর শেষ পর্যায়ে চাটাও আর খাওয়ার সময় দিব না মনে হয়। শেষ গেম ওভার। ধন্যবাদ।